শেষমেশ ফুলসজ্জায় সুধার সাথে রোম্যান্সে মেতে উঠল তেজ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সুধার মা তো চলে যাচ্ছে। যাওয়ার আগে সুধাকে বলে যায়, সুধা আমি তাহলে আসছি। সুধা বলে, মা সাবধানে যেও, আর কোনো রকমের অসুবিধা হলে আমায় কিন্তু জানাতে ভুলো না, কোণঠাসা করবে না একদম নিজেকে, বুঝেছ? আর তখনই সুধার মা বলে, আমি ঠিক থাকবো রে মা। কিন্তু তেজ বাবা জীবনের কথা শুনে আমার কেমন যেন একটু সন্দেহ হলো। হ্যাঁ রে, তোদের মধ্যে সব ঠিক আছে তো, বল না। তখনই সুধা বলে, মা আমাদের মধ্যে কেন ঠিক থাকবে না, সব আমাদের মধ্যে সব কিছু ঠিক আছে। তুমি শুধু শুধু এইসব ব্যাপার নিয়ে চিন্তা করে নিজের আর শরীর খারাপ বাঁধিও না তো। আমি একদম ঠিক আছি। তোমার মেয়ে কি আর কখনো দুঃখী থাকতে পারে? তেজ বসু মল্লিকের মতন একজন মানুষ যে কিনা আমার স্বামী, আমার কোনো কষ্ট নেই। তুমি এসব নিয়ে আর ভাববে না, নিজেকে নিয়ে এবার ভাবো, নিজের শরীরের কি অবস্থা করেছো। সময় মতো ওষুধগুলো খাবে কিন্তু। সুধার মা তখন বলে, দেখেছেন মা, মেয়ের বিয়ে হয়ে গেছে, এখনও মায়ের প্রতি শাসন কমেনি। আর তখনই ঠাম্মি বলে, মেয়েরা কি বিয়ে হলে পর হয়ে যায় নাকি? বরং মেয়েরা বিয়ে হলে আরও বেশি করে মায়ের কাছে থাকতে চায়। যাই হোক সুধা মা, আমরা তাহলে আসি। সুধা তখন বলে, ঠাম্মি সাবধানে যেও। এরপর সুধার মা আর ঠাম্মি চলে যায়। বাকি সবাইও বেরিয়ে যাচ্ছে। আর অন্যদিকে ইমনের সাথে কথা বলতে থাকে তেজ আর বলে, শোনো ইমন, তুমি যেই অন্যায়টা করছো সেটা কিন্তু আমি হতে দেব না, কিছুতেই না। আর তখনই ইমন বলে, কি বলবো বলো? তুমি যদি এই ভিডিওটা স্টপ করতে চাও তাহলে তোমাকে আমার ডাকে সাড়া দিতেই হবে। এর মধ্যে ভিডিওটা অলরেডি চালু হয়ে গেছে বড় স্ক্রিনে, আর সবাই দেখতে শুরু করে দিয়েছে, কিন্তু মেন টপিকটা এখনও আসেনি। তেজ সেই জন্যই ভয় পেতে থাকে। এর মধ্যেই সুধা বলে, মিস্টার বসু মল্লিকের সাথে আমার কথাটা এইভাবে কে ভিডিও করে নিল? না না, এটা তো ঠিক হচ্ছে না মোটেই। মিস্টার বসু মল্লিক কোথায়? এরপরেই তখনই তেজ বলতে থাকে, কি করছো কি ইমন? এমনটা করো না, তোমার কি চাই তুমি সব পাবে, পেনড্রাইভটা আমাকে দিয়ে দাও। আর ঠিক তখনই ইমন বলে, আমি কি পাবো আর কি পাবো না সেই হিসাব তো আমি পরেই দেব, আগে তোমাকে কথা দিতে হবে আজ রাত 11টার সময় তুমি আমার কাছে আসবে। কি হলো, কথা দাও আমাকে। তেজ বলে, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আমি যাব, কিন্তু এই ভিডিওটা ইমিডিয়েটলি বন্ধ করো। তারপর ভিডিওটা চালানো বন্ধ করে দেয়। এর মধ্যেই তেজের বাবার কাছে ফোন করেছে অনিমেষ আর বলে, জেঠু আমরা মনে হচ্ছে আজকে আর আসতে পারবো না, বুঝলে, আর একটু সময় লাগবে, পৌঁছাতে পৌঁছাতে কার ভোর হয়ে যাবে। আর তখনই তেজের বাবা বলে, সে কি রে, তুই তো আমাকে আগে বলবি, তাহলে তো আমি একটা অন্য রকমের ব্যবস্থা করতে পারতাম। কি যে করিস না তুই, ঠিক আছে তুই মাকে নিয়ে সাবধানে আয়। এরপর ঠাম্মি বলে, আচ্ছা অনিমেষ দাদু ভাই, তুমি মিথ্যে কথা বললে কেন? তুমি তো জানো আমি মিথ্যে কথা বলা পছন্দ করি না। এখন মিথ্যে বললে আনন্দ হবে ঠিকই, পরে তো দুঃখও হতে পারে। অনিমেষ বলে, ঠাম্মি, যেই মিথ্যে কারোর কোনো ক্ষতি হবে না সেটা বলে অসুবিধা কোথায়? আর আমরা তো আজকে বড়সড় একটা সারপ্রাইজ দেবো বলেই মিথ্যেটা বললাম। তুমি শুধু শুধু এসব নিয়ে ভাবছো। দেখোই না আমরা এত তাড়াতাড়ি পৌঁছে যাব, সেটা তো ভাবতেই পারবে না, বরং আরও মজা হবে। কিন্তু ঠাম্মি এই মজা চাইছিল না, ঠাম্মি চাইছিল সবাইকে জানিয়ে দিতে যে সে ফিরছে। অনিমেষ তরিতাকে বলে দেয় আর বলে, ঠিক আছে তোমরা সাবধানে ফেরো। অন্যদিকে দেখা যায় জ্যোৎস্না বলে, সুধা এসো, এইটাই হলো তোমার ফুলসজ্জার ঘর। চারিদিকটা দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, তাই না? জানো তো সুধা, মেয়েদের জীবনে এই রাতটা থেকে অনেক পরিবর্তন হতে শুরু করে দেয়, কারণ মেয়েরা এই রাতটার পর থেকেই সংসারের হাল ধরতে শুরু করে। এর মধ্যেই তরিতা বলে, কাকে বোঝাচ্ছ দিদি ভাই, সুধা তো আগে থেকেই সব জানে। তখনই সুধা মনে মনে ভাবে, তরিতা দি বারবার করে একই প্রসঙ্গ বলতে থাকে। এর মধ্যেই জ্যোৎস্না বলে, আমি তো জানি না ও কি জানে আর কি জানে না, তাই ওকে আগে থেকেই বুঝিয়ে বলে দিলাম, চলো আমরা বরং বেরোই। এর মধ্যে ডলি আর রেশমি বলে, দাদা ভাই যে কতটা রোম্যান্টিক সেটা আমার দেখতে খুব ইচ্ছা করছিল, আমরা কি খাটের তলায় লুকিয়ে থাকবো? জ্যোৎস্না তখন বলে, এই বড্ড পেকেছিস তোরা, তাই না? চল এখান থেকে, একদম এখানে থাকবি না। এর মধ্যেই মনে মনে ভাবতে থাকে তেজ যে তাকে তো যেতে হবে ইমনের কাছে। এর মধ্যেই জ্যোৎস্নার বর তেজের জামাইবাবু তেজকে বোঝাতে শুরু করে আর বলে, শোনো শালাবাবু, তোমাকে একটা কথা বলি, তুমি কিন্তু কোনোভাবেই হাল ছেড়ে দেবে না। আজকে রাতের থেকেই কিন্তু বউকে একেবারে নিজের করে নিতে হবে, বুঝতে পেরেছ? জ্যোৎস্না তখন বলে, তুমি ওকে কি বোঝাচ্ছ? তখন জ্যোৎস্নার বর বলে, এই যে প্রথম রাত থেকে স্ত্রীকে কিভাবে নিজের দখলে রাখতে হয়। জ্যোৎস্না বলে, অনেক বুদ্ধি দিয়েছ, দয়া করে আর বুদ্ধি দিতে হবে না, এবারে চলো। এর মধ্যেই তেজ মনে মনে ভাবে,
ইমনের কাছে তো আমাকে যেতেই হবে, না যাওয়া পর্যন্ত তো উপায়ও নেই কিছু। আর অন্যদিকে ইমন মনে মনে ভাবে, আজ রাতে এমন একটা গেম খেলেছি না যে সুধা হাড়ে হাড়ে বুঝবে আমি কি জিনিস। তখনই ইমনের মা বলতে থাকে, বেবি এই জন্যই তোমাকে বলেছিলাম একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। তুমি তো কোনোভাবেই ধৈর্য ধরতে চাইছিলেই না, এখন বুঝলে তো কেন আমি ধৈর্য ধরতে বলেছিলাম। এবারে দেখো হাড়ে হাড়ে টের পাবে ওই তেজ, তোমাকে অপমান করার শাস্তিটাও পাবে। এর মধ্যেই সুধা তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছে তেজের জন্য, কখন তেজ আসবে, কিন্তু আসছে না। তেজ এসেছিল কিন্তু ঢোকেনি, ভেতরে চলে গেছে ইমনের কাছে। এমনটাই ভাবছিল এই তরিতা, আর ভাবে দাদাভাই কি তাহলে চলে গেল ইমনের কাছে। এর মধ্যেই সুধা অপেক্ষা করতে থাকে, আর তখনই চলে এসেছে তেজ। আর সুধা তখন বলে, মিস্টার বসু মল্লিক আপনি? তেজ তখন বলে, কেন, কি ভেবেছিলেন আমি আসবো না? সুধা তখন বলে, আমি মোটেও সেরকম কিছু ভাবিনি, আমি ভেবেছিলাম যে আপনি হয়তো এই ঘরে এসে আমার মুখ দেখতে চাইবেন না, কারণ আমি তো সেই আশাটুকু করতে পারি না। আমাদের বিয়েটা ঠিক যেভাবে হয়েছে সেটা কি আর বলার অপেক্ষা রাখে? কিন্তু মিস্টার বসু মল্লিক আপনি ভাবেন তো, যে আমি যখন আপনাকে প্রথম দেখি, মানে আপনি যখন আমাকে প্রথম বাঁচিয়েছিলেন গুন্ডাদের থেকে, তখন কিন্তু আমার হাতের শাখা পলা সিঁথিতে সিঁদুর ছিল, মনে পড়ে? এর মধ্যেই তেজ বলে, সত্যি তো, আমি তো সেই কথাটা একদমই ভাবিনি। তাহলে আপনি তো সত্যি বলেছিলেন। সুধা বলে, আমি তো এই কথাটাই আপনাকে বারবার করে বোঝাতে চাইছি যে আমি সত্যিই বলেছিলাম, কিন্তু আপনি তো বিশ্বাস করতে পারছেনই না। এরপর তেজ বলে, না না সুধা, আমার সত্যি ভুল হয়ে গেছে, আমি আর কখনোই তোমাকে অবিশ্বাস করব না, আমি তোমাকে বিশ্বাস করব, আর কখনোই কোনো ভুল হবে না। এই বলেই সুধাকে আপন করে নেয়, আর সুধার সাথে ফুলশয্যায় মগ্ন হয়ে যায়। তার মধ্যেই সুধা স্বপ্নও দেখে ফেলে, কিন্তু এরকম কিছুই হয়নি, পুরোটাই ছিল একটা স্বপ্ন, কারণ তেজ চলে গেছে ইমনের কাছে। আর তখনই ইমন বলে, তেজ তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। তেজ বলে, আমাকে এখানে কেন ডেকেছো বলো, কি চাই? তখনই ইমন বলে, আমি ডেকেছি, তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে নিজের কাছে পেতে চাই, এটাই কি আমি খুব অন্যায় করে ফেললাম তেজ? তেজ তখন বলে, আউফাও কথা বলো না, আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে। ইমন তখন বলে, কোন স্ত্রী? সুধা, যে কিনা আগে থেকেই ডিভোর্সি, মিথ্যে বলে তোমায় বিয়ে করেছে, তুমি তার কথা এত ভাবছো? আমার ভাবতেই কেমন যেন লাগছে। এর মধ্যখানে দেখা যায় যে তরিতা এসে সুধাকে বলে, কি ব্যাপার সুধাদি, দাদাভাই বুঝি এখনো আসেনি? আর তখনই সুধা বলে, তরিতা আমি কি করে বলবো বলো তোমার দাদাভাই কোথায় গেছে? অন্যদিকে ইমন তেজকে জড়িয়ে ধরতে চাইলে তেজ তখন বারবার করে সরিয়ে দিয়ে বলে, বললাম তো যে এইভাবে তুমি আমাকে জড়িয়ে ধরবে না, আমি তোমার কোনো কথাই শুনবো না। মনে মনে খুব রাগ হতে থাকে তেজের, কিন্তু কিছুই করতে পারছে না। আর অন্যদিকে সুধা সারা রাত অপেক্ষা করার পরে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে, আর বলে, ভগবান আমাকে শক্তি দাও, আমি যেন সবাইকে সত্যিটা বলে দিতে পারি।